নমস্কার সবাইকে। মুভ উইথ মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শ্যামা মায়ের বিভিন্ন মণ্ডপ পরিক্রমার সাথে সাথে শ্যামা পুজোর সূচনা এর পেছনের কাহিনী সম্পর্কে বিস্তারিত জানব। 3 পর্বের আজকের পর্বে আপনাকে স্বাগতম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শক্তির দেবী হিসেবে শ্যামা বা কালী মূর্তির আরাধনা করেন শাক্ত বাঙালিরা। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, তন্ত্র মন্ত্রে যেসব দেবদেবীর পুজো করা হয় তাদের মধ্যে কালী পুজো অন্যতম। বলা হয়, যারা সাধনা করে সিদ্ধিলাভ করতে চান তারা তন্ত্রমন্ত্র ক্ষমতায় বিশ্বাসী। মানুষরূপী ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে চাইলে নিষ্ঠা সহকারে কালী পুজো করে থাকেন। Hello everyone, I have a good news for you. If you want to secure your browser to manage Facebook, LinkedIn, Amazon, TikTok, eBay, Google account, then one and only GoLogin is the best solution for you. GoLogin is the best browser for multi-accounting. শক্তির আরাধ্য দেবী কালীর ভয়ঙ্কর রূপ সৃষ্টির পেছনে আছে পৌরাণিক কারণ। ভারতে কালী পুজোর উৎপত্তি, বিকাশ এবং প্রচলন প্রথা সম্পর্কে নানা তথ্য চারদিকে ছড়িয়ে রয়েছে। সেই সকল তথ্য কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা কিন্তু বলা খুব মুশকিল। অতীত ঘাঁটলে তার উৎপত্তি সম্পর্কে নানান তথ্য আমরা পেয়ে থাকি। কালী মায়ের রূপের বর্ণনা। আমরা সাধারণত কালীর যে রূপের দর্শন পাই তিনি চতুর্ভুজা, অর্থাৎ তার 4টি হাতযুক্ত দেবী। এক হাতে খড়গ, একটিতে অসুর মুণ্ড এবং অন্য হাতগুলিতে তিনি বর এবং অভয় প্রদান করে থাকেন।
গলায় নরমুণ্ডের মালা, প্রতিকৃতি ঘন কালো বর্ণের এবং রক্তবর্ণ জীব মুখ থেকে বাইরের দিকে বেরিয়ে আছে। এছাড়াও তিনি এলোকেশী। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা মায়ের প্রতিমা দেখার সাথে সাথে কালী পুজো শুরুর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। মুভ উইথ মাস্তি চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।